এই শেষ 7 দিনে তুমি একটা ভুল করলে তোমার রেজাল্ট 10 থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই ভুলটা প্রায় 90% স্টুডেন্ট করে, কিন্তু তারা বুঝতেই পারে না। তুমি কি তাদের মধ্যে একজন? এক্সাম যত কাছে আসে তোমার ভিতরে একটা প্যানিক শুরু হয়। মনে হয় এটা পড়া হয়নি, ওটা শেষ হয়নি, আমি তো শেষ। তারপরে তুমি কি করো? নতুন নতুন চ্যাপ্টার খুলে বসো, নতুন টপিক শুরু করো। একটা শেষ না করেই আরেকটায় জাম্প দাও। তুমি ভাবো আরেকটু করে ফেলি, আরেকটু জানি, তাহলে হয়তো ভালো হবে। কিন্তু বাস্তবে কি হয় জানো? তুমি যত নতুন পড়ো তোমার মাথা তত হ্যাভি হয়ে যায়, কনফিউশন বাড়ে, কনফিডেন্স কমে যায়। শেষে গিয়ে তুমি ভাবো আমি তো কিছুই পারি না। এখন একটা সত্যি কথা শোনো, তোমার ব্রেন লাস্ট মোমেন্টে নতুন কিছু শেখার জন্য ডিজাইন করা না। এই সময় ব্রেন চায় যা তুমি আগে পড়েছো সেটা স্ট্রং করতে, মানে রিভাইজ করতে, মনে রাখতে, ক্লিয়ার করতে। কিন্তু তুমি যদি এই সময় নতুন চ্যাপ্টার ধরো তাহলে ব্রেন ওভারলোড হয়ে যায়, তুমি কনফিউজ হয়ে যাও, এবং সবচেয়ে খারাপ ব্যাপার, তুমি যেগুলো আগে পারতে সেগুলো ভুলে যেতে শুরু করো। এই জন্য অনেক সময় দেখা যায় ভালো স্টুডেন্টরাও এক্সামে গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাহলে তুমি এখন কি করবে? সিম্পল, এই শেষ 7 দিনে তুমি 3টা জিনিসে ফোকাস করো। নাম্বার 1, শর্ট নোটস রিভিশন। তুমি বড় বড় চ্যাপ্টার বাদ দাও, তোমার শর্ট নোটস, ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো রিভাইজ করো। কারণ এক্সামে 80% প্রশ্ন এই বেসিক জিনিস থেকেই। নাম্বার 2, ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস। যেসব প্রশ্ন বারবার আসে বা টিচার হাইলাইট করেছে সেগুলো সলভ করো। শুধু পড়লে হবে না, নিজে লিখে প্র্যাকটিস করো, কারণ এক্সামে তোমাকে লিখতেই হবে। নাম্বার 3, উইক টপিক পলিশ। তোমার যেগুলো একদমই দুর্বল ওইগুলো একটু ক্লিয়ার করে নাও। পারফেক্ট করার দরকার নেই, জাস্ট বেসিক ক্লিয়ার রাখো। এই 3টা জিনিস ঠিকভাবে করলে তুমি অলরেডি 70 থেকে 80% প্রিপারেশন কমপ্লিট করে ফেলবে। শোনো, এই 7 দিন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি এখন যেটা করবে সেটাই ডিসাইড করবে তুমি এক্সাম হলে গিয়ে কনফিডেন্ট থাকবে না প্যানিক করবে। তুমি হার্ড স্টাডি না, স্মার্ট স্টাডি করো, কারণ এখন স্মার্ট হওয়াটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তাই এই ভুলটা আর করো না। নতুন কিছু শুরু করে যা জানো সেটাকেই পাওয়ারফুল বানাও। বিলিভ মি, এটাই তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।